হত্যার বিচারের জন্য। আমার দুই চাচার হত্যা হয়েছে, তাদেরকে হত্যা করেছে এশারত, শাহজাহান, আরো অনেক কয়জন, হারুন শরীফ, তাদের অনেকজন। তারপরে তারা একদিন এসে বলল, তোমাদেরকে আমাদের যেই জায়গায় তারা অনেক বড়টা নদী ছিল, সেখানে সবকিছু ভাগ করা ছিল। যখন আমার দাদা চাচা দুই চাচা জায়গা ভাগ করে নিয়েছিল, তখন তাদের ওই জায়গাটা অনেক মাছ পড়তো। কিন্তু তখন কিছুদিন পর তারা জলদস্যু এসে বলল, তোমরা এই জায়গা থেকে চলে যাও। আমাদের অনেকবার উৎখাত করার চেষ্টা করেছিল, কিন্তু তবুও তারা উৎখাত হয়নি। তারপরে বললো, এত সময় দিলাম, তোমরা এখান থেকে চলে যাও। তারা বললো, আমরা আর সময় দিব না। তারপরে যখন কিছুদিন পর আবার আসলো, দেখলে এখনো উঠেনি। এর জন্য যখন আমার দাদাকে কোপাচ্ছিল, তখন একজনের মুখোশ খুলে যায়। তারপরে চিনে ফেলে, কান এনেছিল রব। তারপরে বললো, চাচা আব্বারে মাইরেন না। তখন সে এসে ওর ঘরটাকে আলাদা করে দিল। তারপরে আমার ছোট চাচার, তারপরে যখন আমার বড় চাচা এসে ধরার চেষ্টা করলো, মানে তার প্রাণটা এখনো ছিল, তারপরে সে দৌড়াইয়া আইসা ধরার চেষ্টা করার পরে তারও মাথা ধর থেকে আলাদা করে দিল আমার বড় চাচার। তার কিছুক্ষণ পর তারপরে আমার দাদার মাথা থেকে একেবারে মাথা পর্যন্ত 22টা কোপ, তার গলায় অনেক কোপ দেওয়া হয়েছে। ঘাড়ে ছিল 12টা, মাথায় ছিল 24টা। এরপরে তার কিছু বছর পর আমার বাবা পটুয়াখালী ছিল, এই জন্য বাবা বেঁচে গেছিল। তার কিছু বছর পর বাবা যখন আসলো, কিছুক্ষণ পর যখন বাবা পটুয়াখালীতে মাছ বেশি আসলো, দেখতে পেলো ওখানে অনেক ভিড়। তারপরে কেউ জিজ্ঞেস করলো যে ওখানে যাও না, ওখানে তোমার বাবা আর মা, তোমার ছোট ভাইদের হত্যা করা হয়েছে। তারপরে সে দ্রুত করে একটা ট্রলার নিয়ে ওখানে যায়, কিন্তু দেখতে পেলো তার শুধু বাবাই ওখানে পড়ে আছে। চারিদিকে ভাতে পাইলা সব যেগুলাই মাছ নিত, মাছের গায়েও পর্যন্ত রক্ত লেগে আছে। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়লো। তারপরে ওর বাবা, আমার দাদা তবুও বেঁচে ছিল। তারপরে বললো, রব এশারত, এরা তোমার সব গাইকে মেরে ফেলেছে, তোমরা যাও ওই কেস লড়ো। তার কিছু বছর পর আমার দাদা যখন সুস্থ হলো, তারপরে তাদেরকে নিয়ে চলে গেল আদালতে যাওয়ার পর কিছু বছর পর তারা স্থগিত করে ফেললো ওই জলদস্যুরা। রব এসে বললো, আমরা তো এই পুরো কোর্টটাকে গেলে ফেলবো, আমাদের কাছে টাকা আছে। বাবা তারপরে বললো, আমি আল্লাহর কাছে শুনি। তারপরে সে সমস্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল, অনেক কাজের কাছে গিয়েছিল, কিন্তু বিচার পায়নি। এর জন্য সে ভেঙে পড়লো। তার বাবা যখন অসুস্থ হয়ে আবার হাসপাতালে গেল, তাকে স্যালাইন দিচ্ছিল, তখন স্যালাইনের ভিতর বিষ ঢুকিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। তার ক্যান্সার হয়ে গেছিল। আমার দাদি এই কেসের সাথেও ছিল। আমার দাদি এই কাজ দেখে শোকে আস্তে আস্তে তিনিও মারা গিয়েছে। তার কিছু বছর পরে ওইটা স্থগিত থেকে গেল, কিন্তু এখন যখন আমার বাবা আবার এটা স্থগিত করে আবার কাজ শুরু করেছে, এরপর থেকে আবার আমাদের পিছনে ওরা লেগে আছে। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা সাহায্য চাচ্ছি। আমার দুই চাচার মুখটা আমি পর্যন্ত দেখতে পারিনি, আমি তখন অনেক ছোট ছিলাম। আমরা তারপরে কিছুদিন পরে আবার এখন আমাদের পিছনে ওরা লেগে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমার দুই চাচার হত্যার বিচার দিন।